ও আল্লাহ, ও মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলি, জারির দেশে চলি, নতুন নতুন সুরে লিখে যাব কাহিনী। আছো যত ভাই বন্ধু, ইচ্ছায় আছে জাদু, দেখবা যত তুমি ততই লাগবে ভালো। মামুন ভাইয়ের কাহিনী লেখে হিরো কাজিম, যত মোরা শুনি ভালো লাগে বাণী। আমি শেখর গাইয়া যাই, এইবার কিচ্ছার দেশে যাই, এক যে ছিল সুরুজ তাহার বউ বেঁচে নাই। একটি পুত্র রেখে মাতা গেল মোরে, কত কষ্ট ছেলের বাবাই দেখতে পায় রে। বাবা যায় ঘটক বাড়ি, দিয়া মাথায় ছাতি, সকল আলাপ করে করবে বিয়া শাদি। বিয়া শাদি করিয়া আসে বাবাই নিয়া, ছেলে ধরে জড়াইয়া ভাবে ডাইনি মাইয়া। সতীন পুত্র দেখে গেল সে যে জ্বলে, কোনদিন শান্তি দিমো না আমি বেঁচে থাকতে। অন্যের জিনিস এনে বাড়ির ভিতর রেখে, মানুষ যখন খুঁজে বলে আমাগো বাড়িতে। বাবারে যে ডাকে পুলাই চুরি করছে, কত মায়ের মাহারে বাবাই ফিরায় হায় রে। কষ্টের মাঝে কাটে দিন, যাইতে বলো কতদিন, চোর খাতায় নাম লিখাইলো সৎমায়ে প্রতিদিন। সবাই তারে চোর বলে, শান্তি নাই তার জীবনে, বাবার চোখের দুশ্মন বানাইলো এই ছেলে রে।
মায়ের এক ছেলে আদর যতন করে হাঁস মুরগি রান্ধিয়া খাওয়ায় যায় গো তাহারে। যেমন মা তেমন ছেলে ভাইরে না দেখতে পারে, খাওয়ার জন্য দূর থেকে কত চাইয়া থাকে। খিদারনা চোটে এক বাড়িতে ঢোকে, টাকা পয়সা নিয়া খায় দোকানে বসে। মালিক টাকা না পাইয়া তাহারে যে খুঁজিয়া দোকানে ধরিয়া মারে কত না মাইর রে। বেঁধে ফেলে রাখে পিঁপড়ারনা ভিতরে, কত কামড় খায় রে দেখেন সকল ভাই রে। সৎ মায়ের কারণে হায়রে কষ্ট জীবনে, কত কষ্ট কইরা ভাই বেঁচে আসলো হায়রে হায়। ছিল জিনের দাদা ছিল তার বাঁধা, সারা দেশ ভ্রমণ করে ভালো তাহার মনটা। তামাম দুনিয়া গো সময় তাহার হলে ঢুকতো প্রদীপেতে, বলে গেলাম হায় রে। মায়ে বউ খুঁজে ছেলে বিয়া দিবে, বড় ছেলের নাই খবর নিজেরটা ভালো হায় রে। বাবা কি যে বলবে বউয়ের কথা না শুনলে, ঝগড়া সারা দিন থাকে সৎমা বড় তেরা রে। দেখে সুন্দরী আকাশের পরি, চলে আসে রাস্তায় ছেলের সামনে দাঁড়ায়। বিয়ায় আমি খামু কেন নয়ন কইল, লাথি দিয়া ফালাইয়া মায়ে চলে গেল। বাবা যাই গো ধরতে ধমকি তারে মারে, আল্লাহ বিচার করব সময় সামনে আছে। কেঁদে কেঁদে গেল এই কপালে ছিল, ধনী বাড়ির ছেলে হয়ে এত কষ্ট কেন।
দাদার নাহাতিন নামটি প্রজাপতি পরিস্থানের রাহানি মনে প্রেমের বাতি উথাল পাথাল যৌবনে প্রেমের কুঞ্জ বহনে দোলা দেয় অন্তরে মন ভ্রমর ফুলের বাগানে চার দোকানে গেলে চরমারিয়া তাহারে উঠাইয়া দে মানুষ বসতে নাহি দেহে রে এই দিকেতে মায়ে সারা গেরাম জুড়ে দাওয়াতে সবাই রে খাবে বিয়া হায় রে একদিন সৎ ভাইয়ে রে যাই রে বাজারে হেতে সামনে পরে নয়ন কত খুশি হায় রে কাছেতে ভাই গিয়া বলে হাজুর করিয়া 100 টাকা দেও না খাইবার লাগিয়া না বিশ্বাস করে রে এমন চোর বানাইছে রে বাবা বিয়ার বাজার করবে হিসাব করে 1,00,000 টাকার বাজার মায়ে বলে দরকার বস্তা হাতে নিয়া দেয় যে রওনা দিয়া কেডা যাইতেছে আমগো আব্বা না ও বিয়ার বাজার করবার যাইতেছে তারা বিয়া খাইব আমার ধার দেয় নাই কয় নাই আর জিগাইছিলাম মারছ না না আমার তো ভাই লাগে আমার বাড়িতে বাইর করিয়া দেখ খাওয়ার না দেখ আমার মাইসের কাছে চুর বানাইছে এখন আমি চুরি করতেও বাধ্য তবু তো আমার ভাই আমি তার কিছু একটা দিন আমার তো টিয়া বসেও নাই কি করব হ্যাঁ ওই যে একটা ছাগল দেওয়া যা কার জানি এটা বেশ চুরি করে বেশে আমার ছোট ভাইয়ের বইয়ের আমি সৈন্যের একটা চেইন দিব এই ছাগল ছাগল ভাইরে বেচিয়া সোনার চেন কিনিয়া পরের বাড়ির মাচালে থাকে ভাইরে ঘুমাইয়া সকাল বেলা উঠে মুখখানা ভাই ধইরে মাথা মোতা আশ্রাইয়া গেল বিয়া খাইতে
ছাগল মালিক কি করে খুঁজে পায় না ছাগল রে, সবাই ঋত বিশ্বাস নিচে নয়ন মিয়া রে। সোনার চেহেন দিল মায়ে হায়রে নিল, লোভী মায়ে হায়রে লোভনা সামাল দিল। সোনার চেইনের লোভে কয়টা খাবার আনে, এমন সময় হায় রে আসে ছাগল মালিক রে। দৌড়াইতে লাগিল রে খাওয়া নাহি খাই রে, সকল মানুষ তার পিছে ধরবে বলে হায় রে। ঢুকে যে পাট খেতে জীবন বাঁচাইতে, সকল মানুষ খুঁজে পাইল না যে চোরা রে। যদি ভাগ্যে থাকে পাওয়া তারে যাই রে, পায়ের নিচে প্রদীপ ঘষা লাগে হায় রে। এত সুন্দর জিনিস কে আপনি? আমি জিন দাদা, আমাকে জিন দাদা বলবি। জিন দাদা মানে আপনি জিন দাদা? হ্যাঁ আমি জিন দাদা। এইখানে এইখানে পালালি? আমি আমি পালাইছি, আমি চুরি করছিলাম। সেই চুরির ভয়ে আমি খেতে পালাইছি বাঁচার জন্য। তুই চুরি কেন করিস? এটা হচ্ছে আমার জায়গা, এখানে আমি থাকি। আমি চুরি করছি, আমার টাকার অভাব, খাওয়ার অভাব, বাড়ি থেকে বাইর করে দিছে। আমার বাবা মা আমার খাওয়ান দেয় না, তাই চুরি করি। আর আজকে ধরা পড়ছি, এই খেতে পালাইছিলাম। আমি বুঝতে পারছি তোর খুব অভাব, তোর বাড়িতে অত্যাচার করে। তুই এটা নিয়ে যা, যখন তুই আমাকে স্মরণ করবি তখন আমি তোর সামনে হাজির হব। এখন তুই এটা নিয়ে যা, তোর আর কোনো কিছুর অভাব হবে না। যা চাবি তাই পাবি। তাই দাদা, সবকিছু পাবো? আমি তাই চাই। আমি জীবনে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি সৎমার জন্য। আমি তাই চাই। তাহলে এখন আমি চলে যাই। কি চাই আমার মালিক? আমি টাকা চাই, টাকা। আমার টাকা দেব। ঘষা বাইরে দিল টাকা বাহির হইল, কত বড় লোক হইল দেখেন সকল ভাই রে। ঘর বাড়ি সব করলো, দুঃখ দূরে গেল, মানুষ আতঙ্ক হইল, নতুন চমক হায় গো। এইদিকেতে মায়ে চেয়ে দেখে ভাই রে,
কত সুন্দর বাড়ি পাগল হইয়া যায় রে। নতুন বউ দেখিয়া চলে যেতে চাই রে, কত সুন্দর বাড়ি আমি তো দেখি নাই রে। বাবাই গেল হাই রে ছেলে যে দেখিতে, এত টাকা বাবা পাইছো তুমি কই রে। টাকা চাইলো বাবা তারে যে দিল না, খাসির মাংস গরুর মাংস খাইয়া যাও গো খানা। টাকা তোমায় দিলে খাওয়াইবা ওদেরকে, যত পারো খাইয়া যাও তুমি পেট ভরে। বাবা গেল চলে খুশি মনে হাই রে, মায়ে জিগাইলে কয় টাকা আমায় দেয় না রে। কত চিৎকার পারে মাথায় পানি ঢালে, কি সর্বনাশ করলাম নয়ন রে বের করে। ঝাড়ু নিয়া হাই রে যাই ছেলে রে মারতে, কামাই করস না কেনে বৈশা বৈশা খায় রে। জিন ভাই রে বের হয়ে বলে মালিক উঠেন রে, আমার না পিঠেতে নয়ন মিয়া উঠে রে। আকাশেতে ঘুরে রে কত আদর করে রে, সারা আকাশ ভ্রমণ করে নয়ন মিয়া রে। মানুষের ভাগ্য এমন রে কখন আল্লাহ বদলায় রে, আল্লাহর ইচ্ছায় সবই পারে দেখেন নিজের চোখে। আবার নিয়া আসে নামিয়ে এইবার দিল রে, আবার ওই না বাড়িতে জিন্দা দাও খুশি রে। তুমি করো রে বলে চিনে নয়ন রে, নয়ন ঘটক পাঠায় রে দেখেন এইবার সকলে। নয়ন মিয়া যাহাই রে মানুষের বাড়ি বাড়িতে, সবাই নিষেধ করে রে বিয়া নাহি দিবে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন কোনো জায়গা নাই আমি যাই নাই, মেয়ে বিয়া দিব না, আপনি কি না আছো?
আমি চোর? হ্যাঁ। ঠিক কইছি, আমি এক সময় নাম করা চোর ছিলাম, নয়ন চোরা। একটা মিছি না আমারে বিয়ে না দেওয়াই ঠিক, বিয়ে না দেওয়াই কর্তব্য, কারণ চোরের কাছে কেউ কখনো মেয়ে বিয়ে দেয় না। আমি সিলিন্ডার করলাম, আমি আর পারবো না। আচ্ছা আচ্ছা, যদি না পারেন তত কিছু করার নেই, কারণ আমি সারা জীবন এইভাবে আমার থাকতে হবে, বউ ছাড়াই থাকতে হবে। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। কি রে, তোর মন খারাপ কেন? দাদা, মনটা খারাপ সেজন্যই আমার কাছে নাকি কেউ মেয়ে বিয়ে দিবে না। কি কয়? এক্ষুনি তোকে আমি বিয়ে করাবো, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে কি আমি তোকে বিয়ে করাবো। আমারে? হ্যাঁ তোকে। তুমি সুন্দরী মেয়ে বিয়ে করাইবা? আর গ্রামের সবাই বলতেছে আমি নাকি চোর ছিলাম, আমার কাছে কেউ বিয়ে দিবে না। কে বলছে দিবে না? আমার নাতনি পরি আমি তোর কাছে বিয়ে দিব, আর সে হবে এই এলাকার সবচেয়ে সুন্দরী, সে আমার নাতনি। হে পরি, তুই এখনই আয়। দাদা ভাই, তুমি আমার ডাকছো? হ্যাঁ, আমি তোমাকে ডাকছি। তার সাথে আমি তোমার বিবাহ দিব। ঠিক আছে, এখন তোরা হাত ধর। এখন তো তোদের একটা মোটুকের প্রয়োজন। তাদের বিয়া দিল রে তিন কবুল বলে রে, আকাশে দেয় পাঠিয়ে ঘুরে আসো দুইজনে। কত জায়গায় যাই রে খুশি পরি পেয়ে রে, জীবন বদলে গেল রে নয়ন চোরের হায় রে। দিকেতে ঝিনে তুফান দেয় ছাড়ি রে, সৎমার ঘরে বাহারি সবই দেয় ভাঙ্গি রে। দৌড়া দৌড়ি করে জীবন বাঁচাহে রে, এখন কি যে করবে ভেবে পায় না হায় রে। পাগল হইল সকলি হারাইল, ছেলে যাবে শ্বশুর বাড়ি বউয়ের ওনার সাথে। কত চেষ্টা করে ছেলের যে রাখতে, বৌমা তখন চুল ধরে ফেলে দেয় গোটারে। সকল কিছুই হারাইয়া গেল স্বামী নিয়া, নয়ন মিয়ার কাছেতে বাবা আমায় কিছু দে। নয়ন চেয়ে থাকে মায়ের মুখ দেখে, পরি তখন তারে কিছুই নাহি বলতে দেয়। বলে ওগো আম্মা জান
টাকা পয়সা লইয়া যান দিল অনেক দ্বিগুণ ধরতে গেলেই আগুন বেশি লোভের জন্য আগুন জ্বলে গায়ে নিতে আর পারবে না মরে সে যে হাঁপিয়ে বাবা শুধু রইল রে তাদের ওনার সাথে জিন্দা দাও আসে বাবার সামনে সবাই হয় একসাথে চোর কোটিপতি রে জিন্দাদার কারণে এত আয়োজন জীবনে কাল্পনিক এই ঘটনা দিলাম কিচ্ছার বর্ণনা ভুল হইলে কথায় করিবেন মার্জনা মামুন খানের কাহিনী লেখে হিরো কাজিম সত্য পথে চলি দুনিয়া দুই দিনেরই